এক্সেলটা ওপেন করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে আমরা ফার্স্টে দেখতে পাবো হচ্ছে হোম ট্যাব, অ্যান্ড দেন হচ্ছে নিউ, অ্যান্ড দেন হচ্ছে ওপেন। তারপর দেখবো হচ্ছে অ্যাকাউন্ট অ্যান্ড হচ্ছে অপশনস। সো আমরা ওয়ান বাই ওয়ান যাচ্ছি। ফার্স্টে যদি আমরা যে হোম ট্যাবে যদি যাই, ফার্স্টে আমরা দেখবো হচ্ছে একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক দেওয়া থাকবে, যেখানে আপনি ক্লিক করে আপনি কাজ করতে পারবেন। এরপর হচ্ছে ইমিডিয়েট যে ওয়ার্কশিট আপনি কাজ করছেন, ওয়ার্কশিটটা এখানে হাইলাইট করবে। এরপর আপনি দেখবেন হচ্ছে এক্সেলের পক্ষ থেকে এখানে কিছু টিউটোরিয়াল দেওয়া থাকবে, যে টিউটোরিয়ালের মাধ্যমে এক্সেল ট্রাই করা হচ্ছে তাদের এক্সেলের নলেজটা তার ইউজারদেরকে দেওয়ার জন্য, লাইক আমাদেরকে দেওয়ার জন্য। সো আপনি এই টিউটোরিয়ালগুলো দেখে নিজেকে আপ টু ডেট রাখতে পারবেন। এরপরে আপনি দেখবেন হচ্ছে এখানে একটা সার্চ বটন দেওয়া আছে, যেখানে আপনি ক্লিক করেই আপনার প্রয়োজনীয় যে ফাইল আপনার দরকার, ফাইলের জাস্ট নামটা লিখবেন, ওই ফাইলটা এখানে চলে আসবে। সো আমি যদি এখানে ক্যালকুলেশন রিলেটেড কোনো ফাইল খুঁজি, আমার ক্যালকুলেশন রিলেটেড সব ধরনের ফাইল এখানে কিন্তু চলে আসবে। সো এর নিচে দেখবেন হচ্ছে ইমিডিয়েট বা রিসেন্ট যে ফাইলগুলো আমি কাজ করছি, রিসেন্ট ফাইলগুলো এখানে হাইলাইট করবে। আর এই ফাইলগুলোকে আপনি হচ্ছে পিন করে রাখতে পারবেন, লাইক ওকে আমি যদি এই ফাইলটাকে আমি পিন করে রাখতে চাই, এই আমি পিন করে রেখে দিলাম, পিন করে আমি এখানে পিন পোস্ট এখানে থেকে যাবে, আপনি ইজিলি এই ফাইলগুলো আপনি অ্যাক্সেস করতে পারবেন। সো আপনার যদি কোনো ফাইল খুবই প্রয়োজনীয় হয়, সেগুলো ফাইলগুলো আমি এখানে পিন করে রেখে দিতে পারবেন। দ্যাটস ইট। সো নেক্সট হচ্ছে ওপেন। ওপেনে যখন আমরা যাবো, ঠিক সেমভাবে একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক দেওয়া থাকবে, আর ইমিডিয়েট যদি কোনো একটা টেমপ্লেট আপনি কাজ করতে থাকেন, সেটা এখানে হাইলাইট করবে। আর নিচে আপনি যখন যাবেন, তখন দেখবেন সেখানে অনেকগুলো হচ্ছে ওয়ার্কবুক বা ওয়ার্কশিট অলরেডি বাই ডিফল্ট এক্সেল থেকে ডিজাইন করা আছে, যেই টেমপ্লেটগুলো আপনি ইউজ করতে পারেন। যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি ইউজ করবেন, যদিও 90% এখান থেকে মিলেই না, আপনার কাজের সাথে এই টেমপ্লেটগুলো মিলে না। বাট একটা জিনিস বলে রাখি, আমার এই কোর্সটা কমপ্লিট করার পরে আপনি হচ্ছে বেটার টেমপ্লেট আপনি ডিজাইন করতে পারবেন। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস। সো এরপর যদি আমরা যাই ওপেনে যাওয়ার সাথে সাথে আমরা দেখবো রিসেন্ট যে ফাইলগুলো আছে এখানে এখানে হাইলাইট করবে রিসেন্ট অ্যাপে। আর আমি যখন হচ্ছে শেয়ার উইথ মিতে ক্লিক করবো, দেন আমাকে যদি কেউ কোনো ফাইল শেয়ার করে থাকে, সেইটা এখানে হাইলাইট করবে। অ্যান্ড দেন হচ্ছে ওয়ান ড্রাইভ, আমার ওয়ান ড্রাইভে যেই ফাইলগুলো আছে সেই পার্টিকুলার ফাইলগুলো এখানে হাইলাইট করবে। তারপর যদি আমি যে দিস পিসিতে যে ফাইলগুলো আছে সেগুলো এখানে হাইলাইট করবে। আর অ্যাড এ প্লেস, আমি আমার ফাইলগুলো কোন জায়গায় রাখতে চাচ্ছি সেটার জন্য আমি এই ফিচারটা ইউজ করতে পারি। এমন হচ্ছে ব্রাউজ, আমি আমার পার্টিকুলার ডেস্কটপ থেকে ব্রাউজ করে যে কোনো ফাইল এন্ট্রি করতে, মানে এখানে আমি ওপেন করতে পারি। যদি আমি এটা ডিরেক্টলি আমি এখানে ডাউনলোডে গিয়ে ডাবল ক্লিক করলে এটা ওপেন হয়ে যাচ্ছে, ইটস ইজি। সো এটা ইউজফুল না। এরপরে হচ্ছে আমাদের নেক্সট অপশন অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে হচ্ছে আমরা দেখবো হচ্ছে অ্যাকাউন্ট রিলেটেড, আমার যে অ্যাকাউন্টটা কার, কে ইউজ করে, এটা লাইসেন্স আছে কি না, এটা ভার্সন কি, সব কিছু এখানে হাইলাইট করবে। সো আমি যেটা ইউজ করি 365, সো আমারটা এখানে হাইলাইট করতেছে আমার ডিটেলসটা। অ্যান্ড দেন হচ্ছে এটাও ইম্পর্টেন্ট, এটা হচ্ছে অপশন বলতে হচ্ছে এখানে এক্সেল রিলেটেড অল কাইন্ডস অফ সেটিংসটাকে মিন করতেছে। তো এই সেটিংসটা আপনি আপনার নিজের মতো করে কাস্টমাইজ করে নেবেন আপনার প্রয়োজনের বেসিসে। সেখানে ফর্মুলা, জেনারেল ডেটা, এভরিথিং সব কিছু, ল্যাঙ্গুয়েজ, অ্যাক্সেসিবিলিটি, অ্যাডভান্স কিছু সেটিংস আছে যেগুলো আপনার কাজে আসতে পারে। বাট এক্সেলে যে বাই ডিফল্ট সেটিংস আছে, দিস ইজ বেস্ট, আপনি ওইটা ইউজ করেন। বাট আমরা এখানে মোস্টলি যেই দুইটা জিনিস নিয়েই কাজ করি, সেটা হচ্ছে কাস্টম রিবন। আমরা এখানে রিবনটা কাস্টমাইজ করে নিই আমাদের প্রয়োজন মতো, আমরা রিবনটা নিই, যেই পার্টিকুলার রিবন ট্যাবগুলো আমাদের প্রয়োজন আমরা সেগুলোই কিন্তু এখানে রাখবো। বাকিগুলো আমার প্রয়োজনে আপনি রাখতে পারেন, না রাখতে পারেন, আমি পার্সোনালি রাখি না। অ্যান্ড হচ্ছে কুইক অ্যাক্সেস বলতে হচ্ছে এখানে আপনি আপনার কুইক অ্যাক্সেসের মধ্যে কী কী রাখবেন, লাইক আমার যদি এখানে যদি ক্যালকুলেটটা আমার প্রয়োজন হয় আমি অ্যাড করে দিব, আবার যদি মনে হয় যে না আমার এটা রিমুভ করতে আমার লাগবে না, আমি এটা রিমুভ করে দিব। দ্যাটস ইট। সে এই কুইক অ্যাক্সেস ফিচারটা আপনি এভাবে ইউজ করতে পারেন। এই হচ্ছে ইন্টারফেস রিলেটেড ইন্ট্রো। সো আমরা এখন ডিরেক্টলি হচ্ছে ওয়ার্কশিটে চলে যাব।